মিস্টার মোদি সাহেব, আমরা মেয়েটা ভাগ্যা তোমার কাছে গেছে, তুমি হেরে রাখছো যে এডিট তো বেশি করছো, আবার যৌতুক দিছা। কোথায় এলাম মতো বাইরে জায়গা তো এখন এই ভারতের মোদি বলছে আমাদের দেশে তাদের বিজয়। আমি যেটা বলতে চাই, মোদির রাষ্ট্রটা বড় না ছোট? আমরা তাদের ফেটের ভিতরে না? হ্যাঁ, তাদের দেশের লোক সংখ্যা বেশি, সম্পদ, অস্ত্র, সৈন্য, তোমার সব কিছু বেশি আছে। অস্ত্র বেশি, সৈন্য বেশি, সম্পদ বেশি, তুমি পারমাণবিক অস্ত্রের মালিক, তোমার লোক সংখ্যা বেশি, তুমি আমাদের চতুর্দিক ঘেরাও করে রাখছো। সিফা দিলে আমরা একবারে শেষ হয়ে যাবো। ওই শেষ যে হয়ে যাবো এ চিন্তা করার আমরা টাইম নেই। এখন কেউ কথা না কইলে হ্যাঁ কাওয়া কাদের দলের লোক, এই চিন্তা করার আমরা টাইম নাই। আবু জাহেল 1000 সৈন্য নিয়ে গেছে বদরের প্রান্তে মুসলমানের সাথে যুদ্ধ করতে। রাসূলের কাছে কোনো অস্ত্র নাই, 313 জন নিয়ে নামছে মাঠে। আবু জাহেলের কি আছে না আছে এটা চিন্তা করার টাইম নাই। তোমার কি শক্তি আছে এটা চিন্তা করার টাইম আমরা আছে? আমরার একটাই টাইম ইমান বাঁচানো, আমরার একটাই টাইম দেশ বাঁচানো, আমরার একটা টাইম কোরআন বাঁচানো, আমরার একটা টাইম দিন বাঁচানো। এর বাইরে আমরা কিছু বুঝি না। কথা কয় না? দিন বাঁচাইতে যায় যদি আমরা মরে যাই তাতে আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সরকারি কোটি কোটি টাকা বরাদ্দ হয়। বরাদ্দ হয় যে এটাও কেউ জানে না, আওয়াজ নাই। এরপরে কাজ করে 500 টাকার মাইরা খায় 1500 টাকা, এটারও কোনো আওয়াজ নাই। আওয়াজ আছে? আমাদের কওমি মাদ্রাসা আমরা মানুষের কাছ থেকে আওয়াজ করে নেই। আপনি দেখেন ফার্মের মুরগি যে ডিম পারে কোনো আওয়াজ নেই। গ্রামের ছোট্ট মুরগি যে ডিম পারে, ডিমটাও ছোট। ডিম কি ফার্মের মুরগির সমান? ছোট ডিম, ছোট একটা ডিম পারে দেব না, ককর ককর। তো ছোট সময় অনেক সময় আমাদের মাছ আসিরা মুরগি যখন এরকম ককর ককর শুরু করতো তখন আমাদের কি শুরু করছে, তুই দৌড়ানি দিলে ককর ককর, দৌড়ানি দিলে আরো বেশি করে ককর করতো। কারণ কি? কারণটা হইল হে যে ডিমটা পারছে এটা মহল্লার লোকজনকে জানাইতেছে। আমাদের কওমি মাদ্রাসাও আমরা 5 টাকা কেউ চান্দা দিলে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে জানাই। আওয়াজ না করে টেবিলের নিচ দিয়ে কোনো কিছু করি আমরা? চুপ হিসাবে কোনো কাম আমাদের নাই। আমরা যা করি সব প্রকাশ্যে, মানুষের কাছ থেকে আজান দিয়া আওয়াজ করে স্লোগান দিয়া নেই। আর একটা প্রতিষ্ঠান পৃথিবীতে দেখাতে পারবেন না আওয়াজ করে নেই। আমরা যেমনভাবে মানুষের কাছ থেকে আওয়াজ করে নেই, তেমনভাবে বাৎসরিক মাহফিল করে জনগণের সামনে প্রকাশ্যে হিসাব দেই। জি, এরপরও আমরা 110 জনের নাম দুদকের লিস্টিতে, এরপরও 10 জন। একটা মৌলবী বেগম পাড়ায় বাড়ি করছে। হ্যাঁ, আমার বিআই জামিল আহমদ আনসারী সাহেবের তো সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে। গো আচ্ছা, কথা কই না, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছে, 5 টাকা কোথাও সালান করছে। তোমরা কেউ যদি বর্ডারের কিনারে যায় ধরা পড়ে, হের ব্যাগের ভিতরে 70 লাখ। আর ফিউন যদি 400 কোটি টাকার মালিক হয়, হ্যাঁ 100 কোটি টাকা। আপনাদের গুমুদের লিখছে তো আমার কথা শেষ। ফিউন 400 কোটি টাকার মালিক, হ্যাঁ 100 কোটি টাকার মালিক। হায় হায় হায়, আমরা মানুষের কাছ থেকে আওয়াজ করে নেই, প্রকাশ্যে নেই, প্রকাশ্যে মানুষের সামনে হিসাব নেই। কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা মাহফিল করার কারণ হলো মাদ্রাসায় যারা পড়তে আসছে তাদেরকে শুধু দিন শিক্ষা দেওয়া কওমি মাদ্রাসার আলেমদের দায়িত্ব নয়, সর্বস্তরের মানুষকে দিন শিক্ষা দেওয়া। যারা মাদ্রাসায় ভর্তি হয় নাই, ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, এর বাপে ভর্তি হয়েছে, এর বড় ভাই ভর্তি হয়েছে, এর দুলা ভাই ভর্তি হয়েছে,
হের মামা ভর্তি হয়েছে, তাহলে হের মামা, হের খালু, হের চাচা, হের বাপ, তাদেরকেও দিন শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? উলামায়ে কেরামের। কার? উলামায়ে কেরামের দায়িত্ব। ওই দায়িত্ব পালন করার জন্যে কওমি মাদ্রাসা প্রতি বৎসরে মাহফিল করে। আপনারা যারা মাহফিল শুনতে আসছেন তাদের অনেকে মনে করতে পারেন এই যে আমার বিয়াই এই মাহফিলটা করে এত বড় প্যান্ডেল হাঁকায়া এত কিছু করার পরে এরপরে বোধ হয় লক্ষ লক্ষ টাকা মানছে যেইভাবে চান্দা দিচ্ছে। মানে ওই যে কইছিল না, লাখে লাখে সৈন্য মারে কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখি মাত্র 3000। মাহফিলের পরে এসে খবর নিয়ে দেখেন কত ঘাটতি হিসার কত বৎসরে আমাদের এই মাদ্রাসাগুলির মাহফিল করতে যায় হাজার হাজার না লাখ লাখ টাকা আমাদের হয়, লস হয়। এটা গত কিছুদিন আগে আমার মাদ্রাসার মাহফিল করলাম, খরচ হয়েছে প্রায় 7.5 লক্ষ টাকার মতো, আমি মাত্র পাইছি 2.5 লাখ। এইভাবেই চলে। কিন্তু তারপরও প্রত্যেক বছর মাহফিল কিন্তু আমরা করি। এই যে আজকে মাহফিলটা শেষ হলো, বিয়াই আমারে কইব বলে, বিয়াই আজকে তো অনেক দেরি করে আইসেন, আগামী বছরের ডেটটা দেন, সময় মতো আইবার লেগে। লজ্জাও সেটা হিসাব করবে না। হিসাবটা কেন করি না? সর্বস্তরের জনগণকে দিন শিক্ষা দিতে হবে, সকলের কাছে দিনের আওয়াজ পৌঁছাইতে হবে। ঠিক বলেন? সারা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলি দিবি। আমি আপনাদের কাছে ওয়াজ না, কয়েকটা কথা কম। এই দেশটা ইংরেজের দখলে একবার ছিল, আপনারা জানেন কেটা? ইংরেজের দেশটা একবার দখলে নিচ্ছিল, জানেন তো? আমরা দেখি নাই, না দেখলেও শুনছি, ইতিহাসে পড়ছি, কথা কয় না? ইংরেজের শক্তি কত, আমার কথা বলা করে বুঝছেন? যাদের সম্পর্কে বলা হয় তাদের সূর্য অস্ত যায় না। ইংরেজ এত বড় রাজত্বের মালিক ছিল যাদের সূর্য অস্ত যেত না। এটা আপনারা অনেকে বুঝেন নাই, আবার আমার কাছ থেকে বুঝেন। এখন যে আমরা এখানে, আমি আপনার সামনে কথা বলতেছি, রাত্র না দিন? হ্যাঁ, রাইট। আচ্ছা বলেন তো, আমেরিকাতে কি এখন? হ্যাঁ, আমি আপনাদের এখানে আসার আগে আমেরিকার একজন লোকের কথা বলছি, জিজ্ঞাসা করলাম কয়টা বাজে? হুজুর দিনের 11টা। আর আমাদের এখানে বাজে রাত্রে 1টা। না, তাদের এখানে 2 ঘন্টা বেশি, তাদের এখানে বাজে রাত্র 1টা, আমি তখন কথা বলছি 11টার সময়। তো তাইলে তাদের এখানে এখন দিন, আমাদের এখানে রাত। ঠিক ব্রিটিশ ইংরেজ বানিয়ে তারা আমেরিকাও শাসন করত, আমাদেরকেও শাসন করত। তাদের রাষ্ট্রে সূর্য অস্ত যেত না। সে এত বড় রাজত্বের মালিক, গোটা পৃথিবীর সুপ্রিম পাওয়ার। তাদেরকে ভারতবর্ষ থেকে দৌড়াইবার জন্যে 250 বৎসর আমরা আন্দোলন করেছি। আলিম ওলামায়ে কেরাম, কারণ আলেমদের হিসাব নিকাশ কম। আপনারা ঘুমাইলে আমি আর কথা বলবো না। আলেমদের হিসাব নিকাশ কম। কেমন কম বুঝলেন? এই যে গত 16 ডিসেম্বর গেছে, মিস্টার মোদি সাহেব কইছে হিন্দুস্তানের বিজয়। আচ্ছা, 16 ডিসেম্বর কি বিজয়টা বাংলাদেশে না হিন্দুস্তানের? হ্যাঁ, হিন্দুস্তানের লোক বউ আছে, কথা কয় না। বিজয়টা কি বাংলাদেশের না হিন্দুস্তানের? মুক্তিযুদ্ধ কারা করছে? রক্ত কারা দিছে? মা বোনদের ইজ্জত কারা দিছে? বাঙালি মানুষ 7.5 কোটি অস্ত্র ধরে 9 মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। তারা আমাদেরকে সহযোগিতা করছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। কথা কয় না? বর্ডারটা খুলে দিছে, আমাদের দেশের থেকে মানুষ ভাগ্যা যায় তাদের দেশের মধ্যে রয়েছে, তারা আশ্রয় দিছে, সহযোগিতা করছে। তাদের দেশের থেকে সৈন্য পাঠায় আমাদেরকে সহযোগিতা করছে, এই জন্যে তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু বিজয় কার? আমাদের। কার? মিস্টার মোদি সাহেব কইছে রে হিন্দুস্তানের বিজয়। আর আমরা দেশের যে মায়াডা, আজকের থেকে বেশ অনেক বছর আগেই কইছে ভারতের লোক আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক কইয়া যে লাইন করছে, এটা কিন্তু আমরা ভালো করে জানছি না, বুঝছি না। হঠাৎ করে দেখি মা বাপের খবরও নাই, মেয়ে ভাগ্যে গেছে গা। আচ্ছা, ভাগ্যা যদি কোনো মেয়ে যা, তাহলে মা বাবা কি করে? পুলিশ লাগায়, লোক লাগায়, ধরে আনো তাড়াতাড়ি, কইয়া চলে যাও।
শেষ পর্যন্ত যখন দইরা আনতে পারে না তখন মেয়ের তীর্যপত্র করে। আচ্ছা, যদি মেয়ে ভাগ্যে কারো কাছে চলে যায়, এরপরে যদি ছেলে হিসাব যৌতুক চায়, দিবনি যৌতুক? তুমি বাস শেষ। কথা বুঝে আসছে তো? বুঝে আসতেছে তো? তা আমরা ইংরেজের বিরুদ্ধে লড়াই করছি এত বড় শক্তির বিরুদ্ধে, কেমনে? আমরা ইংরেজের কি শক্তি আছে এটা দেখার আমরা টাইম নেই, এটা দেখার আমরা চিন্তা ভাবনা করার সময় নেই। কথা বুঝেন নাই? আমাদের উলামায়ে কেরাম ইংরেজের বিরুদ্ধে অস্ত্র ধরছে। হযরতে কাসিম নানতুবী রাহমাতুল্লাহি আলাইহি যখন 1857 সালে শামিলির যুদ্ধে নামবে, উলামায়ে কেরামের মিটিং ডাকছে। এর মধ্যে আমার মতো এরকম কম ইমানদার কিছু লোক আছে না, এরা ওখানে দাঁড়ায় বক্তৃতার মধ্যে বলছে ইংরেজ বিশাল বড় শক্তির অধিকারী, তাদের অস্ত্রের অভাব নাই, তাদের সৈন্যের অভাব নাই, তাদের সূর্য অস্ত যায় না, এত বড় শক্তির সাথে আমরা কেমন করে লড়াই করব? আমাদের কি শক্তি আছে? আমরা তো শক্তিতে খুব দুর্বল। হযরতে কাসিম নানতুবী ওইটাকে আমরা কি বদরের থেকেও বেশি দুর্বল? বদরের যুদ্ধে রাসূল নামছে মাত্র 313 জন মুসলমান। এর ভিতরে রমজান মাস, ফরনে কাপড় নাই, ফেদে খাবার নাই, ভালো করে সেই রেখাইতে পারে নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, কিচ্ছু নাই, সবাই নয় সেখানে নেমে গেছে। কাসিম নানতুবীকে আমরা কি বদরের থেকেও বেশি দুর্বল? এই চিন্তা কইরা 250 বছর লড়াই করে ইংরেজরা আমরা এই দেশ থেকে দৌড়াইছি। দৌড়াইবার পরে যখন ইংরেজ যখন এই দেশ থেকে চলে যায়, তখন সিদ্ধান্ত হয়েছে দেশটা 2 ভাগে স্বাধীন। কয় ভাগে স্বাধীন? 2 ভাগে স্বাধীন। একটা হলো হিন্দুস্তান আর একটা পাকিস্তান। এখন জানি না থাকলে আপনারা বলেন তো, আমরা ছিলাম কোন ভাগে? জি, আমরা হয়েছিলাম পাকিস্তান। বলে পাকিস্তান। আচ্ছা, একটা জিনিস আপনাদের জানা আছে কিনা, আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতে কি? আমরা জাতে বাঙালি, ভাষা। হুজুর আপনি যেভাবে মুখ ঘুরে বসেন, আপনি কিছু মাথাটা লাড়া দিয়ে নিলে হেরা মনে করেন মিশা কথা দিতেছে। আমরা জাতে বাঙালি, আমরা ভাষা বাংলা। আচ্ছা, জানা থাকলে বলেন তো, আমাদের পশ্চিম দিকে একটা দেশ আছে, একটা জায়গা আছে ইন্ডিয়ার, এই জায়গাটার নাম হলো পশ্চিমবঙ্গ। রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ, এটার রাজধানী হলো কলিকাতা। বলেন তো কলিকাতার ভাষা কি? বাংলা। হেরা জাতি কি? বাঙালি। তসলিমা নাসরিন বলছিল, এপার বাংলা ওপার বাংলা, বর্ডারের দরকার কি? কথা বুঝে আসছে তো? হেরাও বাঙালি, আমরাও বাঙালি। কলিকাতার মানুষও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। তাহলে এবার বলেন তো, স্বাধীন যখন হয়েছে তখন কলিকাতা পড়ছে কোন বাজু, কোন অংশে? হিন্দুস্তান। আর আমরা কোন জায়গায় পড়ছি? পাকিস্তান। আমরা পড়ছি পাকিস্তান, হেরা পড়ছে হিন্দুস্তান। এবার যদি বুঝে থাকেন তাহলে একটা প্রশ্নের উত্তর দিবেন, একই বাঙালি, একই বাংলা ভাষায় কথা বলি, তারা হয়েছে হিন্দুস্তান, আমরা কেন হইলাম পাকিস্তান? এই কথাটার উত্তর দিবেন। ওয়ার শেষ। বলেন, এক বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, হেরা হইল হিন্দুস্তান, আমরা কেন হইলাম পাকিস্তান? আমরা মেজরিটি মুসলমান, আমাদের পূর্ব পাকিস্তান মুসলিম অধ্যুষিত। আমরা মুসলমান হিসাবে 1947 সনে হয়েছিলাম পাকিস্তান। কি হয়েছিলাম? পাকিস্তান। খুব ভালো করে শুনবেন। এবার যখন আমরা পাকিস্তান হয়েছে, এক পাকিস্তান 2 ভাগ, একটা পশ্চিম পাকিস্তান আর একটা পূর্ব পাকিস্তান, আমরা হলাম পূর্ব পাকিস্তান। এখন পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতায় যাইয়া আমাদেরকে তারা বৈষম্যমূলক আচরণ শুরু করছে। শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে তারা প্রাধান্য নিতে শুরু করছে, আমাদের প্রতি আচরণ তারা খারাপ করতে শুরু করছেন। তখন আমাদের দেশের নেতারা, আমাদের দেশের সবাই মিল্লা তাদের বিরুদ্ধে বক্তৃতা করতে শুরু করলো। আস্তে আস্তে আসলো 1970-এর নির্বাচন। এই যুবক ভাইরা, মাদ্রাসা ছাত্র, ভালো করে শুনে রেখো, ইতিহাস জানা দরকার। এর আগে 54 সনে যুক্তফ্রন্ট হলো। যুক্তফ্রন্ট হয়েছিল পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে। কার নেতৃত্বে? মৌলানা আতহার আলী। বাড়ি কো?
চিনেন না, ভালো করে চিন্না দেখেন। মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাইয়ের খলিফা, বাড়ি হইল বিয়ানীবাজার। গ্রামের নাম গুঙ্গাদি। মন থাকবো নি মাদার ছাত্র মন রেখে ভালো করে। গ্রামের নাম গুঙ্গাদি, উপজেলা বিয়ানীবাজার, জেলা সিলেট। মৌলানা আতহার আলীর বাড়ি। মাদ্রাসা করছে কিশোরগঞ্জ জামিয়া আমদাদিয়া, কবর হয়েছে জামিয়া ইসলামিয়ার গেটে ময়মনসিংহ। আপনাদের সিলেটের মানুষ। যুক্তফ্রন্ট হয়েছিল 5 জনের নেতৃত্বে। কয়জন? 5 জন। 1 নম্বর মৌলানা আতহার আলী, 2 নম্বর হুসেন শহীদ সরোয়ার্দী, 3 নম্বর শেরে বাংলা একে ফজলুল হক, 4 নম্বর মৌলানা বাসানি, 5 নম্বরে সর্বকনিষ্ঠ নাম ছিল শেখ মুজিবুর রহমান। জেলখানায় বসে বসে ইতিহাস পড়লাম। হুসেন শহীদ সরোয়ার্দীর নাম আছে, একে ফজলুল হকের নাম আছে, মৌলানা বাসানির নাম আছে, শেখ মুজিবের নাম আছে, মৌলানা আতহার আলীর নাম নাই। সুরের দল। ইতিহাসের পাতার থেকে মুছে ফেলার ষড়যন্ত্র। 70-এ নির্বাচন হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, আমরা যদি ক্ষমতায় যাই ইসলামের বিরুদ্ধে আমাদের কোনো পদক্ষেপ থাকবে না, আমরা ইসলামের পক্ষে কাজ করব। 70-এর নির্বাচনে মন থাকবো নি যে আমার কথাগুলি যদি আপনাদের পছন্দ না হয় তাহলে মেহরবানি করে আপনারা যাওয়ার সময় আমার বিয়ে রেখে যান, সামনে জনের দাওয়াত না দেয়। ভালো করে বুঝছেন। নির্বাচনী ইশতেহারে কি বলছেন? ইসলামের বিরুদ্ধে কিছুই করা হবে না। এই কথা যখন শুনছে, দেশটা স্বাধীন হয়েছে কি এর নামে? ইসলামের নামে। এই মুসলমানরা মিল্লা শিল মারো ভাই, শিল মারো, নৌকা মার্কাই শিল মারো। শিল মাইরা খেত চালাইছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় শেখ মুজিবুর রহমান সাহেবের দল আওয়ামী লীগ ফাঁস করছে। যখন তিনি ফাঁস করলো তখন পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখলো, শেখ মুজিবুর রহমান সাহেবকে ক্ষমতা দিল না। 1970-এর পরে 71-এ 7.5 কোটি বাঙালি পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র ধরে দেশ স্বাধীন করেছেন বাংলাদেশ। এবার কি স্বাধীনতা যুদ্ধটা কি ইসলামের বিরুদ্ধে নাকি ওই যে তারা যে ক্ষমতা ধরে রাখছে লেগিয়া? কথা কয়। এবার আসেন দেখি, দেশ স্বাধীন হলো বাংলাদেশ। স্বাধীনতার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে 7ই মার্চে শেখ মুজিবুর রহমান সাহেব ভাষণ দিলেন। তার ভাষণটা পুরোটা পড়ে দেখবেন, শুনে দেখবেন, একটা শব্দ কি তিনি সেই ভাষণে বলছেন, আমি যদি দেশ স্বাধীন করতে পারি, এদেশের মানুষ অস্ত্র ধরে যদি দেশ স্বাধীনতা লাভ করে, আমরা যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হই, দেশটা হবে ধর্মনিরপেক্ষ। বলছেনি কোথাও? এই কথা বলে নাই। মানুষ ভোট দিছে ইসলামের নামে, ইসলামের কথার উপরে, ইসলামের উপর ভোট দিছে। ভোট দেওয়ার পরে যখন ক্ষমতা দেয় না, তখন মানুষ অস্ত্র ধরে দেশ স্বাধীন করছে। ইসলাম কিন্তু ঠিকই আছে। দেশ যখন স্বাধীন হয়েছে, শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে ধরা খাইছিলেন, ওখানে আটকা ছিলেন। ওখান থেকে তাকে যখন ছাড়ছে সোজা লন্ডন। কোনা ন ওই হারার মজা লাগতেছে না জায়গা, মনে হয় অন্য দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছি? তিনি তখন গেছেন কই? লন্ডন থেকে যাইয়া তিনি একটা পেটিশন আনছেন। ওখান থেকে তারপরে আইসে দিল্লি। দিল্লির থেকে আইসা শ্রীমতী ইন্দিরা গান্ধীর থেকে আরেকটা পেটিশন লইছেন। লইয়া বাংলাদেশে আসার পরে তিনি সংবিধান প্রণয়ন করেছেন ধর্মনিরপেক্ষ। কি সংবিধান? ধর্মনিরপেক্ষ। পরিষ্কার ভাষায় বলতে চাই, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই। হিন্দু ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, ইহুদি ধর্মনিরপেক্ষ হতে পারে, বুদ্ধিস্ট ধর্মনিরপেক্ষ হতে পারে, কোনো মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে না। কোনো মুসলমান ধর্মনিরপেক্ষ হতে
পারে না। যদি কোনো ব্যক্তি ধর্মনিরপেক্ষতাবাদের প্রচার করে, ধর্মনিরপেক্ষতাবাদকে যদি মনোভাবে বিশ্বাস করে, সেই ব্যক্তি যদি ইন্তেকাল করে, তার জানাজাও হবে না, তার কাফনও হবে না, তার দাফনও হবে না। কারণ আমি জিজ্ঞেস করতে চাই, জানাজার নামাজ কয় তাকবীর? 4 তাকবীর। এটা হিন্দুর আর না মুসলমানের? কথা কয়েন। মুসলমান পুরুষ যদি মারা যায়, কাফনের কাপড় কয়টা? 3টা। হিন্দুর আর বুদ্ধিসের না মুসলমানের? মুসলমানের। আচ্ছা, কবরে যখন শোয়ানো হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথাটা হিন্দুর আর না মুসলমানদের? তাইলে আপনার সব কিছু মুসলমানদের কেমন হইবে? আপনার ধর্মনিরপেক্ষ? আপনার তো ধর্মনিরপেক্ষ, আপনাকে 3টা কাপড় কেন দিতাম? আপনার ধর্মনিরপেক্ষ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আপনার ব্যাপারে কেমনে কইতাম? কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হইতে পারে না। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে পরিষ্কার ঘোষণা করেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি জমিনের উপরে কোনো মুসলমানকে রাজত্ব দেওয়া হয়, মুসলমানকে যদি সরকার গঠন করার তৌফিক দেওয়া হয়, মুসলমান যদি সরকার গঠন করে, সে কাজ করবে 4টা। কয়টা? 4টা। 1 নম্বর কাজ নামাজ কায়েম করবে। 2 নম্বর কাজ সেই ব্যক্তি নামাজ যাকাত উসুল করবে। 3 নম্বর কাজ সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর কাজ অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? গত 15 বছর যারা ক্ষমতায় ছিল, তারা করে 24 ঘন্টা মানুষকে খালি অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখছে। জি, সৎ কাজের আদেশ করছে না, মানে সৎ কাজের আদেশ করছে না অসৎ কাজের দিকে মানুষকে খালি ঠেলে দিছে? কথা বলেন। ও আমার ভাইরা, আপনাদেরকে বলতে চাই, দেশটা স্বাধীন হয়েছে 1947-এ ইসলামের নামে। দেশটা কার? মুসলমানের। বলেন কার? এবার যখন দেশ স্বাধীন হয়ে গেল, ধর্মনিরপেক্ষ সংবিধান, এরপরে আবার অন্য আরেকজনের ক্ষমতায় এসে আইসা ধর্ম মূল্যবোধ লাগাইছে, ধর্মনিরপেক্ষতা বাদ দিছে, আবার আইসা তারপরে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আবার কায়েম করছে। এগুলো অনেক কিছু হয়েছে, কিন্তু 54 বৎসরের বাংলাদেশে শেখ মুজিবুর রহমান করছেন সোনার বাংলা। এরপরে আইসা আরেক দল আইসা করছে সবুজ বাংলা। এরপরে এরশাদ চাচা আইসা করছে নতুন বাংলা। শেখ হাসিনা এসে করছে মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে করছে আধুনিক বাংলাদেশ। এরপরে করছে ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা। দেখছেন তো আপনারা? দেখছেন তো? এবার স্মার্ট বাংলাদেশ কইয়া এরপরে কইছে ভিশন 41। ভিশন 41 41 পর্যন্ত। এই রে, জেলখানার ভিতরে ছিলাম, চিন্তা ভাবনা, ঘুম নাই, খাওয়ানো নাই। কারণ 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে জেল থেকে বেরিতে শেষ জেলই বড় লাগবে। আমার আল্লাহ ডাক দেখায়, কি চিন্তা করস? কি চিন্তা করস? ভিশন 41। ভিশন 41 না, ভিশন 24। ভিশন 24। এখন আমরা তো বুঝে আসে না। আমরা আল্লাহর দরবারে দোয়া করতেছি, রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহর দরবারে আমরা খালি দোয়া করতেছি, আর আমরা মুডও বুঝে আসতেছে না। এরপরে বিএনপি আমাদের দেশের বড় দল, এরা একবারে ঘোষণা দিয়ে 28 তারিখে মাঠে নামছে। আসরের আগে আসরের আগে দিয়েছে উঠাইয়া। আমি এক নেতারা গেলাম, আসরের আগে উঠে গেলেন, আমরা তো শেষ ছাত্র পর্যন্ত ছিলাম। আমরা সাফলা সত্তর করতেন ছিলাম, শেষ ছাত্র পর্যন্ত আমরা ছিলাম। আমরা তো আসরের আগেই শেষ দিল। আসর রাগি বাগাইয়া আমরা হেফাজতে ইসলাম কোনো রকম ধরে রাখছি। আমরা খালি বক্তৃতায় কইতো খেলা হবে, খেলা হবে। আমরা একবারে 15 বছর পর্যন্ত খেলার মাঠে, জেলে যাওয়ার আগেও মাঠে, জেল থেকে বাইরেও মাঠ থেকে গেছি।
আমরা যে মাঠে আসি তোমাদের সঙ্গে আমরা 15 বছর পর্যন্ত খেলা করছি, কিন্তু তোমরা এমন খেলা খেলছ, মূর্তি লাগাইতে গেছো। একটা মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলছিলাম, এত সুন্দর মাধুর্য ভাষায়, এত যুক্তিসঙ্গত ভাষায় কথা বলছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবা আমাদের কাছেও খুব শ্রদ্ধার পাত্র, তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তার মূর্তিটা যদি যাত্রাবাড়ির মোড়ে লাগিয়ে দেন, মূর্তির মাথার মধ্যে বইয়া কাকে পায়খানা করবে, নাক বায়া বায়া জ্বরবে। সুতরাং এই মূর্তিটা এখানে লাগে, আপনার বাবাকে বেইজ্জত করবেন না। আচ্ছা, এর চাইতে ভালো করে আর কোনো কথা হইতে পারে? এরকম সুন্দর করে কথা বলছি, আমি বলছি, মামুনুল হক সাহেব বলছে, কি লেগে কইলাম দইরা নিয়ে, তারপরে এমন জায়গায় আটকাইছে, এই রে খুদা, কোনো খবরই নেই, কোনো খোঁজ খবর নাই। একবারে ফাঁসির সেলের মধ্যে রাখছে 2 বছর। এইভাবে আপনি আমাদের নিয়ে জেলের মধ্যে থুয়ে দিলেন, আর ঘোষণা দিলেন ভিশন 41। আল্লাহ ডাক দেখো ভিশন 24। এবার ভিশন 24-এ আপনি খালি 11টার সময় আপনি খালি হেলিকপ্টার উঠছেন। 11:30টার আগে আধা ঘন্টায় বাংলাদেশের মূর্তি যা আছে সব চুরমার। কথা বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতেহ মক্কা করেছেন, মূর্তি সব ভেঙে চুরমার করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছেন। আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল নিস্তেনাবুদ হয়ে গেছে, ওই সময় বাতিল নিস্তেনাবুদ হয়ে গেছে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আজকে 2024-এ এসে ছাত্র জনতা আন্দোলনে বাংলাদেশও ঘোষণা হয়েছে মূর্তি শেষ, বাতিল শেষ। নারায়ে তাকবীর, শেষ, বাতিল বাতিল ধ্বংস হয়ে গেছে। ছাত্র জনতা যখন আন্দোলন করে রাজপথে গুলি খাইতেছে, এমন সময় মসজিদ থেকে যখন আজান হয়েছে, সাথে সাথে রাজপথে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে। ঠিক কিনা বলেন? আবু সাইদ বুক টান হয়ে টান করে দাঁড়াইছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। গেলাম আবু সাইদের কবর জিয়ারত করার জন্যে, সেখানে একটা ছেলে আইসা আমার গাড়ির উপর তার হাতটা দিয়া এইভাবে ধরছে। 2 রাতের পর আমার কাছে এত বিরক্ত লাগছে, কিরে আমার গাড়ির ভিতরে হাত দিয়া ধরে কেডা? মোবাইলটা এইভাবে সামনে ধরে তুলছে। আমি মোবাইলের দিকে তাকাইলাম, হে কানতেছে আর কইতেছে, হুজুর দেখেন তো চিনেন কিনা। দেখি আবু সাইদের ছবি। বলে, হুজুর পাশে যে ছেলেটা দাঁড়ায় আছে তাকে চিনেন কিনা? আমি বললাম, না চিনি তো না। বলে, হুজুর আমার চেহারার দিকে তাকান। আমি ফিরে চেহারার দিকে তাকাইলাম, দেখি হেই পাশে খাড়া। আমি বললাম যে তুমি তো খাড়া রয়েছ। তখন সে হু হু করে কান্না শুরু করছে। হুজুর আমি তার পাশে ছিলাম, সে আমার ক্লাস ফ্রেন্ড ছিল, একসাথেই হুজুর ছিলাম, সে তো গুলি খায়া শহীদ হয়ে গেছে, আমি হুজুর বাইসা রয়েছি। তখন আমি তার হাতের মধ্যে কষা ধরলাম, ধরে জিজ্ঞেস করলাম, আবু সাইদ যখন গুলি খাইছে, গুলি খেয়ে যখন পড়ে গেছে, ওই সময় একটু স্মৃতিচারণ করো তো দেখি তার অবস্থাটা কী ছিল। তখন সে কাঁদতেছে আর বলতেছিল, হুজুর সে যখন মাটিতে পড়ে গেছেন, গুলি খেয়ে যখন সে কাতরাইতেছিল, তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু সাইদের মতো আর মুগ্ধের মতো ছেলেরা, ছাত্ররা, আমার কওমি মাদ্রাসার 84 জন ছাত্র শাহাদত বরণ করেছেন। সেই আন্দোলনের সংগ্রামে যারা শাহাদত বরণ করেছেন, তারা আল্লাহর নাম নিয়া আল্লাহু আকবারের স্লোগান দিয়ে মরছে। এই বিপ্লব বাংলাদেশে ঘটার পরে এবার অল্প সংখ্যক মানুষ আপনারা এখানে আসেন, 313 জনে যদি বদরের যুদ্ধ করতে পারে, আপনারাও সেই মুসলমান, আমরা তাদের উত্তরসূরি। আপনাদের কাছে আমি জানতে চাই, এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। দেখি কে কে রাজি আছেন। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। উলামায়ে দেওবন্দ, নারায়ে তাকবীর। রাজি আছেন তো? রাজি আছেন? রাজি আছেন? যদি এমন কোনো পরিস্থিতি আসে, মৌলভীবাজারের রাস্তা অচল করে দিতে হবে ইসলামের নামে। জি, এতদিন পর্যন্ত রক্ত দিয়েছি দেশের জন্য, এবার রক্ত দেব ইসলামের জন্য। রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে, ইসলাম প্রতিষ্ঠার জন্যে, ইসলামের বাংলাদেশ করার জন্যে যদি আবার শাপলা চত্বরে যাওয়া লাগে,
ওই যে কইলাম যে মাঝখান যারা বোয়া কয় না হেরা জানি কোন দলের। যদি ইসলামের জন্য যদি আবার শাপলা চত্বরে যাওয়া লাগে, হ্যাঁ যাইবেন তো ইনশাল্লাহ, যাইবেন তো ইনশাল্লাহ, যাইবেন তো ইনশাল্লাহ। তাহলে পরিষ্কার কথা বলে গেলাম, সামনে নির্বাচন হবে বাংলাদেশে। কোন নির্বাচনের প্রার্থী আমাদের সামনে এসে বলতে পারবে না সকল ক্ষমতার উৎস জনগণ। পরিষ্কার বলতে হবে সকল ক্ষমতার উৎস আল্লাহ। কে কে? সংবিধান প্রণয়নের জন্য কমিশন গঠন করা হয়েছে। আমরা দাবি জানিয়েছি, ওই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি, সেই জায়গায় বলে আসছি, পরিষ্কার কথা সারা বাংলাদেশ বলে যাচ্ছি, আপনাদের কাছে বলে যাচ্ছি, সংবিধান হবে বাংলাদেশে, সেই সংবিধানে পরিষ্কার লেখা থাকতে হবে ইসলাম ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে, ইসলামের বিরুদ্ধে কোনো আইন বাংলাদেশে চলবে না। রাজি রাজি আছেন তো? তাইলে হযরত মৌলানা নুর আলম হাবিদি সাহেব উনি উপস্থিত হয়েছেন। ওনাকে সামনে রেখে আমি আপনাদের সামনে ঘোষণা করে গেলাম, এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। দেখি হাত উপরের দিকে মুষ্টিবদ্ধ করেন। এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। রাগ করছেন? রাগ তো করবেনই জানি, আর আপনারা রাগ না হলে আমরা বিয়ে তো রাগ হই। দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। কঠিন ব্যস্ত অবস্থায় আছে, কঠিন ব্যস্ত। 2-3 দিন 4 দিন চলে যায়, শোয়ার টাইম হয় না। দিনের বেলা মিটিং টিটিং থাকে, রাতের বেলা মাহফিল। এই অবস্থায় চলতেছে। আল্লাহ যেন দিনের খাদেম হিসেবে কবুল করে। আমরা এই দেশে আর ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে থাকতে চাই না। মনে থাকবো তো কথাগুলি? ডাক দিলে ফামো তো? থাকবেন তো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।